হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের ক্লাস আছে। প্রথম সেমিস্টারে তোমরা যেমন কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে পড়েছিলে কনস্টিটিউশনাল ভ্যালু, সেকেন্ড সেমিস্টারে তোমাদের আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, দেখো ভারতীয় জ্ঞান ব্যবস্থা কি, কেন এটা আমাদের দরকার, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ নোটসটা আমি শেষে তোমাদের ইংলিশেও দিয়ে দেব। দেখে নাও, অ্যান্সারটা ভালো করে দেখো এবং বোঝো কি বলা হচ্ছে। দেখো, ভারতীয় জ্ঞান ব্যবস্থা হলো জ্ঞান অর্জন, সংরক্ষণ এবং প্রয়োগের এক বিশাল ঐতিহ্য, যা হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। এটি ধর্ম, দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং আরও অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে। এবারে বলা হচ্ছে, দেখো গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতীয় জ্ঞান ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ দিক। তোমরা পুরো সিলেবাসটা এই দিকগুলো নিয়েই পড়বে আর কি, ঠিক আছে। আগে সিলেবাস আমি আলোচনা করেছি অলরেডি। এখানে দেখো গুরুত্বপূর্ণ দিকগুলো কি। এক নম্বর হচ্ছে তোমাদের বেদ। বেদ কি বলা হচ্ছে? বেদ হলো ভারতীয় জ্ঞানের প্রাচীনতম উৎস। এগুলি হলো ধর্মীয় গ্রন্থ যা জ্ঞানের বিভিন্ন শাখা যেমন ধর্ম, দর্শন, জ্যোতিষবিদ্যা, চিকিৎসা এবং সঙ্গীত সম্পর্কে ধারণা দান করে, বা ধারণা দান করে লিখবে। তারপরে দেখো উপনিষদ। উপনিষদ হলো বেদের দার্শনিক ব্যাখ্যা। এগুলো আত্মা, বাস্তবতা এবং ঈশ্বরের প্রকৃতি সম্পর্কে জ্ঞান অন্বেষণ করে। পরের পয়েন্ট কি আছে দেখো, দর্শন। ভারতের 6টি প্রধান দর্শন রয়েছে। ন্যায়, তারপরে আছে দেখো বৈষয়িক, সংখ্যা, যোগ, মীমাংসা এবং বেদান্ত। প্রতিটি দর্শন জ্ঞানের প্রকৃতি, বাস্তবতার প্রকৃতি এবং মুক্তির উপায় সম্পর্কে নিজস্ব ধারণা প্রদান করে। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে, দেখো পরের পয়েন্ট আছে বিজ্ঞান। ভারতীয়রা গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা এবং ধাতুবিদ্যায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। পরের পয়েন্ট হচ্ছে শিল্প সাহিত্য। ভারতীয় শিল্প সাহিত্য সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। এতে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, সঙ্গীত, নৃত্য এবং সাহিত্যের অন্তর্ভুক্ত রয়েছে। আরেকটা বিষয় তোমাদের আলোচনা করব, তারপরে আমি পরের পয়েন্ট আলোচনা করছি। আরেকটা বিষয় আর কি বলবো তোমাদের জন্য। আগের সেমিস্টারে অর্থাৎ প্রথম সেমিস্টারে যেমন অনলাইন ক্লাস হয়েছিল, এই সেমিস্টারেও অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও অ্যাডমিশান নিতে পারো, কিন্তু তোমাদের নোটসগুলো বাংলায় ব্যাখ্যা করা হবে এবং তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস যেটা পাবে সেটা তোমরা ইংলিশ ভার্সায় পেয়ে যাবে। তোমাদের যেটা ব্যাখ্যা করা হবে সেটা বাংলায় ব্যাখ্যা করা হবে, এবং তোমাদের গ্রুপে যখন নোটস পোস্ট করা হয় তখন ইংলিশ এবং বেঙ্গলি ভার্সান দুটো ভাষাতেই নোটস পোস্ট করা হয়ে থাকে। তারপরে পরের যে পার্টটা আছে আমাদের প্রশ্নর, যে ভারতীয় জ্ঞান ব্যবস্থার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আর কি। দেখো বলছে আজও ভারতীয় জ্ঞান ব্যবস্থা প্রাসঙ্গিক। এটি আমাদের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান এবং অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। এখানে কি বলা হচ্ছে দেখো, নৈতিকতা ও মূল্যবোধ। ভারতীয় জ্ঞান ব্যবস্থা আমাদের নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে ধারণা দেয়, যা আমাদের একটি ভালো জীবনযাপন করতে সাহায্য করতে পারে। তারপরে দেখো মানসিক সুস্থতা। ভারতীয় জ্ঞান ব্যবস্থা আমাদের মানসিক সুস্থতা বজায় রাখে এবং চাপ ও উদ্বেগের মোকাবিলা করতে সাহায্য করতে পারে। তারপরে দেখো আধ্যাত্মিকতা। ভারতীয় জ্ঞান ব্যবস্থা আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধিতে এবং জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। এবারে দেখো উপসংহারে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় জ্ঞান ব্যবস্থা জ্ঞান ও অন্তর্দৃষ্টির একটি সমৃদ্ধ ভাণ্ডার, যা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে। ঐতিহ্যের এই অমূল্য সম্পদ সম্পর্কে আরও জানা এবং আমাদের জীবনের এটি প্রয়োগ করা গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা
নোটসটা দেখে নাও। প্রশ্নটা ছিল যে হোয়াট ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম আর হোয়াই ডু উই নিড ইট, কেন এটা আমাদের প্রয়োজন। তোমরা অ্যান্সারটা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। প্রথমেই বলেছি তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা অ্যাডমিশন নিতে পারো, বাংলায় নোটসগুলো ব্যাখ্যা করে দেওয়া হবে এবং যখন গ্রুপে তোমরা নোটসটা পাবে তখন দুটো ভাষাতেই পাবে। ইংলিশে যেহেতু পাচ্ছ তোমাদের অসুবিধা হওয়ার তেমন কোনো কথা নয়, তোমরা পারলে অ্যাডমিশন নিতে পারো।